জাহান্নামের আগুন যে কত কোটি, জাহান্নামের আগুন তো কালো কালো। ওই জাহান্নামের আগুনে আপনাকে ফেলবে, কোনো লাভ হবে না বাজার। এই জন্য বলি দুনিয়া থাকতে ভালো কাজ করেন, ভালো আমল করেন। ঈমান তো মজবুত আছে, আমলটা একটু বাড়িয়ে দেন। তাহাজ্জুদ নামাজ আদায় করেন, নবীর প্রেমে ফানা হয়ে যান, নবীর প্রেমে পাগল হয়ে যান। আপনি যখন কবরে যাবেন তখন আপনার কবরটা উজালা হয়ে যাইব। আমার কথা নয়, এই হাদিসে মুবারকার মধ্যে আছে, যখন ঈমানদার মৃত্যুবরণ করে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, বেঈমানদার যখন মৃত্যুবরণ করবে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাজান, কালো কালো পুঁজ আপনাকে খাওয়ানো হবে। এরপর যদি ঈমানদার মৃত্যুবরণ করে, ঈমানদারকে যখন তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, ইরে বাজান রে আতাগু মালাকান, মারহাবা কোন। ঈমানদার যখন মরে যাবে, ঈমানদার কারা? যারা আল্লাহর ইবাদত করেছে, নবীকে মুহাব্বত করেছে, মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছে, জুলুম করে নাই, মিথ্যা কথা বলে নাই, হারাম পথে চলে নাই, সত্য কথা বলেছে। তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার মায়ার নবীর হাদিস, তখন তারা যখন যাবে আতাগু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে। ঈমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, মারহাবা কোন। ঈমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি বলবেন ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। একই দিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বাঁধো দালান গো? একই দিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বাঁধো দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান গো রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একই দিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপরে শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেখো তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটি রঘু পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? একদিন আমরা সবাই কবরে যাব তো নাকি? আমার বাবাজিরা রে, মৃত্যু যে কত কঠিন
আজকে যদি গাজীগঞ্জের মানুষ জানতো, হায় গায় আজকের মানুষ মিথ্যা কথা বলতো না। মৃত্যু যে কত কঠিন, কবরের আযাব যে কত ভয়ঙ্কর, যদি আজকে হাজীগঞ্জের মানুষ জানতো। আজকে হাজীগঞ্জের মানুষ নামাজ ছাড়তো না বাজান। আজকে হাজীগঞ্জের মানুষ আব্বা আম্মার খেদমত ছাড়তো না। আজকে হাজীগঞ্জের মানুষ আমার নবীর প্রেম ছাড়তো না। আজকে হাজীগঞ্জের মানুষ রমজানের রোজা ছাড়তো না। বাজান রে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এর বাজারের মৃত্যু যে কত কঠিন, ধনী বলেন গরিব বলেন, বাদশা বলেন ফকির বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। মৃত্যু যে কত কঠিন, যে মৃত্যু বরণ করে সে বুঝে মৃত্যু যে কত কঠিন। কোন মানুষ যদি বাজান আপনি সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকায়া থাকেন, আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না। ওই মৃত্যুর আগে যদি আমার নবীর সাথে রিলেশন লাগায়া দেন, আমার নবীর সাথে যদি মোহাব্বত লাগায়া দেন, আপনি কবরে গেলে জান্নাতি হয়ে যাইবেন। এখন আপনারা বলে আমরা দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে কোন চাই কি চাই না? এর বাজার আজকে মোহাব্বত এবং কবর নিয়ে কথা বলবো। নবীকে কেমন মোহাব্বত করবেন? আজকে আমি রায়গঞ্জ জালালি কেন নবীর পাগল, এই মিডিয়ার ভাইগুলো কেন নবীর পাগল, মোকাররম বাড়ি হুজুর কেন নবীর পাগল, আমরা কেন নবী নবী করি? কিতাবের নাম হলো আশ-শিফা বিহুকুকিল মুদি। আল্লামা কাজী আয়াজ নোট করতেছেন, আমার দয়াল নবী একদিন কি করলেন, গহীন জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ করে একটা প্রাণী, যে প্রাণী চিৎকার করে বলে, কে আছো আমাকে তোমরা রক্ষা করো, কে আছো আমাকে তোমরা রক্ষা করো। আমার দয়াল নবীজির কান মোবারকে গেল, আমার দয়াল নবী সে প্রাণীর কাছে চলে গেল, ডাক দিয়া কয়, করিনি ও করিনি, তুমি কেন কান্না করো? মারহাবা কোন। আপনি যতই কুকুরের সাথে কথা বলতে চাইবেন, কুকুর ঘেউ ঘেউ করবে। আপনি পানির সাথে কথা বলতে চাইবেন, প্রাণী কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে না। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী যখন পানির সাথে কথা বলতেন, পানির জবানটা আল্লাহ খুলে দিতেন। তাহলে আমরা কেন দয়াল নবীর পাগল হব না? আমরা কেন দয়াল নবীর জন্য, দয়াল নবীর সাথে প্রেম করব না? দয়াল নবীকে হরিণী রে তুমি কেন কান্না করো? হরিণী কয়, নবী গো নবী গো, ও মায়ার নবী জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা শিকারী এখানে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা দুধের বাচ্চা আছে নবী গো, আপনি একটু কষ্ট করে আমাকে ছেড়ে দেন, আমি আমার দুইটা বাচ্চাকে দুধ পান করাইয়া আমি আবার আপনার নিকট এসে যাব। আমার নবীকে হরিণী রে তুমি কি সত্যি আসবানি? ইরে বাজান, আপনি যদি স্বীকার করেন, দেখবেন পাখিকে যদি আপনি জাল থেকে ছেড়ে দেন, পাখি চলে যাবে। এখন হরিণী ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী যে আপনি কি বললেন আমি আসবো না? আপনি তো দয়াল নবী, মায়ার নবী, মারহাবা কোন। আপনাকে কথা দিয়ে আমি কেন রাখবো না নবী গো? আমি আপনার জন্য সৃষ্টি হয়েছি নবী, আপনি আমি আপনার পাগল। আমার নবীকে করিনি, ও করিনি, যা তুই যা, তুই দুধের বাচ্চাকে দুধ খাই আবার চলে আসবি। এবার শিকারী তখন সেখানে উপস্থিত হয়ে গেল, ডাক দেখ, হুজুর ও হুজুর, আমার শিকারী কোথায় গেল? আপনি কেন আমার শিকারীকে ছেড়ে দিলেন? আপনি কেন হরিণীকে ছেড়ে দিলেন? আমার নবীকে চিন্তা করো না, কিছুক্ষণ পরে তোমার হরিণী তোমার কাছে আইসা যাইব। এবার শিকার কয়, হে নবী, আপনি কি বললেন? আপনি হরিণী ছেড়ে দিয়েছেন, আমি কত কষ্ট করে এই হরিণীকে ধরেছি, আপনি বলতেছেন হরিণী আবার এসে যাবে। আপনি কেমনে কথা কন? একবার যখন শিকারী হাত থেকে চলে যায়, সেটাকে আর পাওয়া যায় না। আমার নবীকে দেখো দেখো, আমার কথা মতো হরিণী চলে আসছে, মারহাবা কোন। হায় গায় শিকারী কয়, সত্যি তো হরিণী এসে গেছে।
শিকারী আমার নবীর কাছে মাথা নত করে ফেললেন। ওরে নিও, আমার নবীর কাছে মাথা নত করে ফেললেন। এবার শিকারী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। হিরে বাজান, আজকে কেন আমি পাগল দয়াল নবীর? আজকে কেন হাজীগঞ্জের মানুষ নবীর পাগল? নবীর পাগল হয়ে যদি কবরে যেতে পারেন, আপনার কবরটা উজালা হয়ে যাবে। মৃত্যু যে কত কঠিন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, যেখানেই থাকে না কেন বাজান, মৃত্যু কিন্তু আপনাকে পেয়ে বসবে। সুলাইমান নবীর দরবারে একজন লোক বসা, হঠাৎ করে লোকটা চলে গেল। সুলাইমান নবী তখন আলোচনা করতেছিলেন। সুলাইমান নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, এই লোকটা তো এতক্ষণ ধরে এখানে ছিল, এখন আমাকে না বলে সে চলে গেছে। এবার আজরাইল ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী, লোকটার মরণ কিছুক্ষণ পরে নদীর ওই পারে। এখন লোকটা এখানে বসে আছে, আমি তাকে সিস্টেম করে নদীর ওই পারে নিয়ে গেছি। বাজারে কত মানুষ দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে। আমি যখন রাস্তা দিয়ে আসি বাজার, অনেক জায়গা দেখি মানুষের লাশ পড়ে আছে। আমি বুঝতে পারলাম আমি রায়হান জালালি তো আমার না। আজকে তো আপনি কত বাড়ি গাড়ি করেছেন, কত টাকা পয়সা করেছেন, ওই টাকা পয়সা আপনার সাথে যাবে না, আপনার বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না। বাজার জানিল লিখে যাবে, যাবে শুধু আমার দয়াল নবী, মায়ার নবী। আমার দয়াল নবী, মায়ার নবী আপনার আপন হবে। এই জন্য তো আশিকে রাসূল বলে, তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কর সবাই হাত তুলে, তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কি রকম আপনার বিবি আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সন্তান আপনাকে বের করে দিবে। ও আমার হাজীগঞ্জের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, কেন আপনি দুনিয়ার লোভ করছেন, কেন টাকার লোভ করছেন? আজকে থেকে আমার নবীর পাগল হয়ে যান। আপনি যখন নবীর পাগল হয়ে যখন কবরে যাবেন, আমার নবী আপনাকে আপন করে নিবে। এই জন্য তো বলে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। বাজারনি বেঈমানদার যখন মৃত্যুবরণ করে, দেখেন কত কঠিন ভাবে মৃত্যু হয়। আজরাইল বিকট চেহারা নিয়ে আসবে। আজরাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রূহটা বের করবে। এতদিন পর্যন্ত আপনি কত অহংকার করেছেন, এতদিন পর্যন্ত কত মানুষের উপরে জুলুম করেছেন। এখন আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আপনার সন্তানও আপনাকে রাখছে না, আপনার বাবা আপনাকে রাখছে না, আপনার ভাইও আপনাকে রাখছে না, আপনাকে আপনার স্ত্রীরা ঘর থেকে বের করে দিবে। এবার
এবার যখন বের করবে, হায় হায়, আপনার আত্মীয় স্বজন যখন গোসল দিয়া দিবে, আপনাকে ছাড় কাটিয়া করে বাজান জানাজার নামাজের পর যখন কবরের দিকে নিয়ে যাবে, আপনি বেঈমানদার করে দেখবেন কবরের মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলে। আমার নবীর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান নবীর খাদেম, যাকে খাদিমুর রাসূল বলা হয়, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত। আনাস বিন মালিক দেখেন ওনার থেকে হাদিস কেন বর্ণিত, যখন কোন মানুষ মারা যায়, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, আমার নবীকে উম্মত শোনো শোনো, যখন হাজীগঞ্জের কোন বান্দাকে, যখন বাংলাদেশের কোন বান্দাকে, যখন সারা পৃথিবীর কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। এর বাজান রে, কবর থেকে যদি একজন সাধারণ মানুষ কবর থেকে যদি জুতার আওয়াজ শুনতে পারে, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাজীগঞ্জের বাসীদের আওয়াজ শুনতে পারেন কি পারেন না? হাত তুলে কোন পারে কি পারে না? তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা, ঠিক কি না কোন? আমার নবী মরা? আপনি দেখুন হাদিস মুবারকার মধ্যে আছে, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, ইরবাজান ওয়াতাওয়াল্লান ওয়াসাবহু আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, যখন তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায়, তখন ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়, আর কত চিৎকার করে বলে, ও ভাই ভাই রে, আপনারা কে আছেন, আমাকে কবর থেকে ওঠান, আপনারা কে আছেন, আমাকে কবর থেকে নিয়ে যান। বাজারে আজকে কত কোটি কোটি মাইল দূরে সূর্য, আপনি সূর্যের তাপ সহ্য করতে না পেরে আপনার ঘরে এসি লাগিয়ে দেন, আপনার ঘরে পাখা লাগিয়ে দেন, ওই কবরে পাখা থাকবে না, ওই কবরে এসি থাকবে না, ওই কবরে কেউ যাবে না। আপনাকে যখন কবরে রাখা হবে, তখন দুইজন ফেরেশতা চলে আসবে, ডাক দেয়া কইব, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বেঈমানদার হন, আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? তখন আপনি বলবেন লা আদরি লা আদরি, আমি জানি না। আপনার কপালটা খারাপ বাজান, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে। কত চিৎকার করবেন ভাই বলে, কত চিৎকার করবেন বন্ধু বলে, কত চিৎকার করবেন আব্বা বলে, কত চিৎকার করবেন মা বলে, আপনার মা আপনার আওয়াজ শুনবে না, আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না। এমন ভাবে মাটিটা চাপ দিবে, আপনার হাড্ডি গুড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না ভাইজান। এই জন্য বলি, আমরা তো ইমানদার, আমাদের কোনো ভয় নাই। এই জন্য বলি, ইমানের পরে আমল করতে হবে। রমজান মাসে রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কবর যদি আপনি আলোকিত পেতে চান, কবর যদি আপনি জান্নাত পেতে চান, ইমানকে মজবুত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখন দেখেন বেঈমানদার তো কোনো প্রশ্নের উত্তর পারবে না, বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। হঠাৎ করে ফেরেশতারা আপনার মাথার মধ্যে আগুনের লোহাদার একটা বাড়ি দিবে। মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আমি পেলাম, আপনার মাথার মধ্যে আগুনের লোহাদার বাড়ি দিবে।
আপনার মাথা থেকে মুজুক ঘষে ঘষে পড়বে, কত চিৎকার বলবেন ভাই বলে কোনো লাভ হবে না। আপনি বলবেন আল্লাহ গো, ওগো আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, আল্লাহ গো আমাকে আরেকবার সুযোগ দেন, আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া নামাজ পড়বো, আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া হক নবীকে ভালোবাসবো, আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া আব্বা আম্মার খেদমত করব। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যতই বলুক আর কোনো সুযোগ হবে নি? জোরে কর হবে? হবে না, হবে না। আপনি যতই বলেন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। এবার দেখেন ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? হাজীগঞ্জের জমিনে তো ইমাম সাহেব ছিল, হাজীগঞ্জের জমিনে তো আবেদ শাহ মাদানী ছিল, হাজীগঞ্জের জমিনে তো বাহাদুর শাহ হুজুর ছিল, হাজীগঞ্জের জমিনে তো অনেক উলামায়ে কেরাম ছিল। তুমি কি তার কাছে শিখতে পারো নাই? তুমি কি তেলাওয়াত করার চেষ্টা করো নাই? দেখবেন বাজান, এখন রমজান মাস আসছে, আমি আপনাদেরকে অনুরোধ করব কমপক্ষে আধা ঘন্টা সময় দেন। মারহাবা কোন? কয় ঘন্টা? আধা ঘন্টা সময় দেন ইমাম সাহেবকে। বলবেন ইমাম সাহেব আমাকে সূরা ফাতিহা শুদ্ধ করায়া দেন, আমাকে 11টি সূরা শুদ্ধ করায়া দেন। ইমাম সাহেব কি টাকা নিব? আরো জোরে কয় না? আমাকে আধা ঘন্টা সময় দেন। আপনি রমজান মাসে আসরের পরে আধা ঘন্টা ইমাম সাহেবকে সময় দিবেন। বলবেন ইমাম সাহেব আমাকে আধা ঘন্টা সময় দেন, আমরা আপনার কাছে কোরআন শুদ্ধ করতে চাই। দেখবেন ইমাম সাহেব আপনার কাছে টাকা চাইবে না। তা আপনার কোরআন, আপনি যখন কবরে যাবেন তখন আপনার কবরে গেলে অনেক প্রয়োজন হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা লা দারাইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? ওয়ালা তালাইতা, তুমি কি তেলাওয়াত করার চেষ্টা করো নাই? অনেক মানুষ দেখবেন বাজান কোরআন শরীফ বছরে একবার পড়ে, ওই কোরআন শরীফকে গিলাপ লাগিয়ে মাচাঙের উপরে রেখে দেয়, উপরে কোনো একটা জায়গায় রেখে দেয়। দেখবেন রমজান মাস আসলে সেই কোরআন খুলে, কথা কয় না, কথা কয় না, রমজান মাস আসলে কোরআন খুলে বাজান কমপক্ষে 1 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? রমজান মাস যখন আসবে তখন কমপক্ষে 1 পৃষ্ঠা ডেলি পড়ার চেষ্টা করবেন। না পারলে আপনি তাকায়া থাকবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। এখন দেখেন বাজান, হায় গায় আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে লা দারাইতা ওয়ালা তালাইতা, আপনি কি পড়ার চেষ্টা করেন নাই? আপনি কি তেলাওয়াত করার চেষ্টা করেন নাই? আপনি বলবেন লা আদরি, লা আদরি, আমি জানি না। এখন যদি আপনি দুনিয়া থেকে চেষ্টা করে যেতেন আপনি উত্তর দিয়ে দিতে পারতেন। ফেরেশতারা কইব কেন তুমি পড়ো নাই? তখন আপনার কোনো জবাব থাকবে না। হঠাৎ করে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার কোন? আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না। আপনি ছাই ছাই হয়ে যাবেন, কালো কালো আগুনে ছাই হয়ে যাবেন। বাজান্ডে এই দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট জ্বলে যায়। এই যে আপনার রিসেন্টলি দেখেছেন এক রেস্টুরেন্টে আপনার মানুষ খেতে গিয়েছে, সেখানে গিয়ে হঠাৎ করে আগুন লেগে গেছে। কথা কয় না, কথা কয় না। হিরে বাজান রে, তারা 1 মিনিট আগেও জানে না তারা সেই রেস্টুরেন্টে মারা যাবে আগুনে পড়ে। দেখেন দুনিয়ার আগুনে মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে যায়। জাহান্নামের আগুন যে কত কোটি, জাহান্নামের আগুন তো কালো কালো। ওই জাহান্নামের আগুনে আপনাকে ফেলবে, কোনো লাভ হবে না বাজার। এই জন্য বলি দুনিয়া থাকতে ভালো কাজ করেন, ভালো আমল করেন। ইমান তো মজবুত আছে, আমলটা একটু বাড়িয়ে দেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, নবীর প্রেমে ফানা হয়ে যান, নবীর প্রেমে পাগল হয়ে যান। আপনি যখন কবরে যাবেন তখন আপনার কবরটা উজালা হয়ে যাইব। আমার কথা নয়, এই হাদিসে মুবারকার মধ্যে আছে, যখন ইমানদার মৃত্যুবরণ করে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, বেঈমানদার যখন মৃত্যুবরণ করবে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাজান, কালো কালো পুজ আপনাকে খাওয়ানো হবে। এরপর যদি ইমানদার মৃত্যুবরণ করে, ইমানদারকে যখন তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে, ইরে বাজান রে আতাগু মালাকা
মারহাবা কোন। ইমানদার যখন মরে যাবে, ইমানদার কারা? যারা আল্লাহর ইবাদত করেছে, নবীকে মুহাব্বত করেছে, মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছে, জুলুম করে নাই, মিথ্যা কথা বলে নাই, হারাম পথে চলে নাই, সত্য কথা বলেছে, তারা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমার মায়ার নবীর হাদিস, তখন তারা যখন যাবে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, বলবে মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মারহাবা কোন। ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? আপনি বলবেন ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। আপনি আমার নবীকে দেখে চিনতে পারবেন, আপনি আমার নবীকে চিনতে পারবেন। আহা, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান। মারহাবা কইতেন না বাজান? ওরে দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান। সবাই একসাথে হাত তোলে, আমার নবীর নাত, নবীকে দেখার জন্য একটু বলুন। ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো। সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ঠিক কি না কোন? সবার আগে নূর নবী, তার তরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঠিক কি রকম? ওরে ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, বলে ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান, মাওলা দয়া করে মোদের দিদার করো দান। মারহাবা কোন। বাজারে নেই, ইমানদার যখন কবরে যাবে কত খুশির সংবাদ। যখন ইমানদার কবরে যাবে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে, দুইজন ফেরেশতা বলবে মার রব্বুকা, তোমার রবকে? তখন সে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কে? সে বলবে ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। মারহাবা কোন। ইনি তো আমার দয়াল নবী, মায়ার নবী। এবার দেখেন বাজার, যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ কইব ফেরেশতা রে ফেরেশতা, আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। আপনার কবরটাকে প্রশস্ত করা হবে, আপনার কবরের মধ্যে সবুজ গালিচা বিছানা হবে, আপনার জন্য জান্নাতি সবুজ কাপড় আনা হবে। আপনি এমন একটা ঘুম দিবেন বাজান, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। হায় গায়, হঠাৎ করে কে যেন বাঁশির মধ্যে আওয়াজ দিবে, আল্লাহ বলবে ইসরাফিল, ও ইসরাফিল তাড়াতাড়ি করে বাঁশির মধ্যে ফুৎকার দাও, তাড়াতাড়ি করে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, লাকসামের মানুষ, কুমিল্লার মানুষ, চট্টগ্রামের মানুষ, ঢাকার মানুষ, সিলেটের মানুষ, সারা পৃথিবীর মানুষ তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার কোন। মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, গাছপালা উঠতে
করতে থাকবে, আসমান জমিন ফেটে যাবে, তারকা ফেটে যাবে, সূর্য পড়ে যাবে, মানুষ হায় হায় বলে চিৎকার করতে থাকবে। তখন শুধু একমাত্র কে থাকবে জানেননি? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফানা ফানা হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবে। আল্লাহু আকবার কর। একমাত্র আমার আল্লাহ থাকবে। সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে, একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। এর বাজারে সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে। একসাথ হওয়ার পর আপনি উলঙ্গ অবস্থায় আপনি কান্না করবেন। দুনিয়ার মধ্যে তো কত দামি দামি কাপড় পরেছেন, দুনিয়ার মধ্যে কত ব্র্যান্ডের গাড়ির মধ্যে চলেছেন, দুনিয়ার মধ্যে কত অহংকার করেছেন, দুনিয়ার মধ্যে কত মানুষকে মেরেছেন, দুনিয়ার মধ্যে কত হক খেয়েছেন। হাসর ময়দানে সমস্ত মানুষ সমান। আপনি শুধু ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আপনার মাথার উপরে এক বিকট উপরে সূর্য থাকবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশমানি ইয়াউমাল কিয়ামা قال قلت انا فاعل فاين اطلبك يا رسول الله। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, হাসর ময়দান তো তামার হবে। ও আমার হাজীগঞ্জের বাবারা, আর কত ঘুমাবেন? কখন জানি ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবি। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দান তো মানুষ তামার উপরে থাকবে, এক বিকট উপরে সূর্য থাকবে। বাজান, আজকে এত এত উপরে সূর্য, আপনি গরম সহ্য করতে পারেন না। আমি রায়গান জানি গরম সহ্য করতে পারি না। আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, হাসর ময়দানে তো কেউ কারো আপন হবে না। নবী গো, আপনি কি আমার জন্য শাফাআত করবেন? আমার নবী কয়, পাগলা রে, কাঁদিস না, কাঁদিস না, আমি নবী তোর জন্য শাফাআত করব। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আমার নবী কয়, আনাস রে, ও আনাস, কাঁদিস না, আমি নবী তোর জন্য শাফাআত করব। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দান তো অনেক বড় হবে, আপনার কোটি কোটি উম্মত সেখানে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হাসর ময়দানে 2 জন ব্যক্তি পোশাক পরিহিত অবস্থায় থাকবেন। মারহাবা করতে না বাজান? আপনারা তো জানেন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। তখন আমার দয়াল নবী, মায়ার নবী জান্নাতি পোশাক পরিধান অবস্থায় থাকবে। আদম পয়গম্বর গায়ে কাপড় পরিহিত অবস্থায় থাকবে। বাজান রে, আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব? কত কোটি কোটি উম্মত, হাসর ময়দানটা বাজান অনেক কঠিন হবে, হাসর ময়দানটা অনেক অনেক বছর থাকবে। আনাস বিন মালিক কয়, নবী গো, ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস, চিন্তা করো না, চিন্তা করো না, আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ফুলসিরাতের পার নাকি অনেক কঠিন। নবী গো, ওই ফুলসিরাতের পার কেমনে আমরা পার হব? ফুলসিরাতের পুল আমরা কেমনে পার হব? নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। নবী গো, আমরা কেমনে পার হব? আমার নবী কয়, আনাস, আনাস, আনাস রে, শোনো শোনো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পাগল হয়ে গেছে, নবীর পাগল হয়ে গেছে, দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে যারা সত্য কথা বলবে, দুনিয়ার মধ্যে যারা হালাল পথে চলবে, আমি নবী কইলাম ওই ফুলসিরাতের পার 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। জোরে কোনা মারহাবা। চোখের পলকে পার হয়ে যাবে।
আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কো, আনাস টেনশন করো না, টেনশন করো না, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। মারহাবা কোন ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। এরে বাজান, যদি ডাক আসে হে মুসলমান, নবীর শানে গুস্তাখি করেছে, তোমরা মাঠে ময়দানে নামো, তাহলে আমরা হাজীগঞ্জের মানুষ নবীর জন্য একসাথে মাঠে নামতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমরা একসাথে নেমে যাব নবীর জন্য, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান। আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। ইনদাল মিজান তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লায় খুঁজবা। এখন আনাস বিন মালিক কয় নবী গো, নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আমি যদি আপনাকে মিজানের পাল্লার মধ্যে না পাই নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয় আনাস, আনাস, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, তুমি আমাকে হাউজে কাউসার পাইবা। যখন মারহাবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও, তুমি আমাকে হাউজে কাউসার পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে? আমি একখানা হাদিস পড়লাম, যে হাদিস খানা জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইউসুফ নাবহানি নোট করতেছেন। ইরিবাজান, আদম নবী এক পাশে আরশের পাশে দাঁড়ায়া থাকবেন, আমার নবীজি সিজদায় পড়ে কান্না করবেন। আমার নবী তো লাওয়া হামদের অধিকারী হবেন, আমার নবী তো শাফাতে কুবরার অধিকারী হবেন। আমার নবী তখন হাসরের ময়দানে সিজদায় পড়ে কান্না করবেন, রব্বি হাবিনি উম্মতি বলে। হঠাৎ করে আদম নবী দেখবে বাজার একটা লোককে জাহান্নামের দিকে ফেরেশতারা জাহান্নামের শিকলি পড়াইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। তখন আদম নবী দূর থেকে দেখবেন, উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবেন, ডাক দিয়া কইবে নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি কি দেখেন না? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী সিজদা থেকে মাথা লক করবেন। আমার নবী দৌড়াইয়া আল্লাহর দরবারে চলে যাবেন, ডাক দিয়া কইব আল্লাহ, মারহাবা কোন, ওগো আল্লাহ, আমার উম্মত কি জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহ, তুমি না বলেছো ওয়াকুনু আলাইকুম শাহিদা, তুমি না বলেছো সমস্ত মানুষের উপরে, সমস্ত আম্বিয়ার উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা। আল্লাহ, তুমি আমাকে সুযোগ দাও। আল্লাহ কইব বন্ধু গো, এ হাসর তো আমি আপনার জন্য সাজিয়েছি। মারহাবা কোন,
আল্লাহ কইব বন্ধু এই হাসরটাই তো আপনার, জান জান আপনার উম্মতকে আপনি রক্ষা করেন। আল্লাহ কইব আতিউ মুহাম্মাদান, ও ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি মুহাম্মাদের আনুগত্য করো, মুহাম্মাদের কথা শোনো। এবার ফেরেশতারা কইব নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি হয়েছে? আমার নবী কইব ফেরেশতারে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার উম্মত কি করেছে? আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? এখন ফেরেশতা কইব নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে এই লোকটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো, এই লোকটা দুনিয়ার মধ্যে আমল করতো না, এই লোকটা মানুষের উপর জুলুম করতো, এই লোকটার বেশি বেশি গুনাহ। নবী গো আমরা যখন মিজানের পাল্লার মধ্যে দিয়েছিলাম তখন দেখেছি এই লোকটার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী তখন কইব, হে ফেরেশতা, ফেরেশতা রে, আল্লাহু আকবার কর। ও ফেরেশতা তাড়াতাড়ি করে আবার তার আমলগুলো মাপো, মিজানের পাল্লা আনো, তার আমলগুলো দাও, আমি দেখব সে কি জাহান্নামী না জান্নাতি। এবার ফেরেশতারা কি করব? তার আমলগুলো যখন মিজানের পাল্লার মধ্যে দিবে তখন দেখবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আমার দয়াল নবী, মায়ার নবী, এক টুকরা কাগজ যখন মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবে তখন মিজানের পাল্লাটা ভারী হয়ে যাইব। জোরে কইতেন না মারহাবা? আমার নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লায় যখন দিবে তখন মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে, নাকের পাল্লা ভারী হয়ে যাবে। এবার লোকটা নবীর কদমে পড়ে যাবে, ডাক দিয়া কইব নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো কিছুক্ষণ আগেও জাহান্নামে যাইতেছিলাম নবী গো, আমি তো জাহান্নামী হয়ে গেছিলাম নবী, বুঝতে পারলাম না আমি কেমনে জান্নাতি হয়েছি। আমার নবী কয় পাগলা রে, ও উম্মত শোনো শোনো, তুমি যে হাজীগঞ্জের জমিনে, তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তা, আমি নবী সেটা নোট করে রেখেছি। মারহাবা কইতেন না বাজার? এক রিকশাওয়ালা বলেন কি, আমি রিকশাওয়ালার রিকশার মধ্যে উঠলাম, হুজুর একটা মনের কথা কইতাম। আমি কও। এবার রিকশাওয়ালাকে, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম। বললাম এখন কি অবস্থা? তখন সে বলে, হুজুর এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কোন? আমি বললাম মনে হয় কলকাতায় গেছো নাকি চেন্নাই গেছো না বার্ডেনে গেছো না ল্যাবে গেছো? হুজুর কোনো কলকাতায় যাই নাই, আমি রিক্সা চালক, আমার কাছে টাকাই বকুত থেকে, আমি কোনো কলকাতায় যাই নাই, চেন্নাই যাই নাই, আমি ঢাকার বড় বড় ডাক্তার দেখাই নাই। তো বললাম কেমনে ভালো হয়েছে? তখন রিক্সা চালক, হুজুর আমি যখন ফেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। জোরে কইতেন না মারহাবা? আপনিও হাঁটেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, বসে আছেন দুরূদ শরীফ পড়েন, দোকানে আছেন দুরূদ শরীফ পড়েন। আচ্ছা দুপুরবেলা যখন 1টা বাজে অটোমেটিকলি বলেন, বউ আমার ক্ষুধা লেগেছে ভাত দাও, বলেন না আপনারা? বলেন তো। আপনার পেটে ভাত থাকলেও দুপুরবেলা অটোমেটিকলি বলেন আমাকে ভাত দাও, অভ্যাস করে ফেলেছেন। ঠিক তেমনি ভাবে আজকে হাজীগঞ্জের জমিন থেকে একটা অভ্যাস করেন যে আমি প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ কয় না? কয়বার পড়বো? 200 বার। রমজান আসছে না, 1000 বার পড়েন। কত হাজার? 1000। হাসর ময়দানে দেখবেন আপনার দুরূদ শরীফ আপনাকে জান্নাত নিয়ে যাবে। মারহাবা কয় না? পড়তে চান তো ইনশাআল্লাহ নাকি? কয়বার? প্রতিদিন, রমজান ছাড়া কমপক্ষে। যেইভাবে আপনার ভাত না খেলে অটোমেটিকলি আপনার ভাতের কথা মনে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে একটা অভ্যাস করে ফেলেন যে আমি আজকে থেকে কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়বো। মারহাবা কর। এখন পাগলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো গুনাহগার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমনে জান্নাতি হইলাম? আমার নবী কয় উম্মত, তুমি যে দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়তা, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে তোমার দুরূদ শরীফের হাদিয়া আমি নবী নোট করে রেখেছি।
এখন দেখেন ওই লোকটাকে আল্লাহ তাআলা তখন জান্নাতি বানায়া দিব। আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। হাসরের ময়দানে আপনার ভাই আপনার দিকে তাকাবে না, আপনার সন্তান আপনার দিকে তাকাবে না। আপনি আপনার ভাইয়ের কাছে বলবেন ভাই রে, তখন আপনি টাকা চাইবেন না। আজকে তো আপনি টাকার জন্য বিদেশে চলে যান, কত প্রবাসী ভাই বিদেশে আছে, বাংলাদেশ থেকে চলে গেছে প্রবাসী টাকা কামানোর জন্য। হাসরের ময়দানে মানুষ টাকা চাইবে না, হাসরের ময়দানে একজন মানুষ আর একজনের কাছে নেক আমল চাইবে। আপনি তখন আপনার ভাইয়ের কাছে বলবেন ও ভাই আমাকে একটা নেক আমল দাও। আপনার ভাই বলবে তোমারে আমি চিনি না। আরে বাজান, আজকে যেই বাবার জন্য আপনি কাঁদেন, যেই স্ত্রীর জন্য আপনি কাঁদেন, ওই বাবার কাছে আপনি যাবেন, আপনার বাবা বলবে আমি তোমাকে চিনি না। আপনার স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না। আপনার সন্তান বলবে আমি তোমাকে চিনি না। তখন একমাত্র চিনবে আমার দয়াল নবী, মায়ার নবী। মারহাবা কোন আম্মা ফাতেমা। হ্যাঁ, এই হাসর ময়দানে হায় 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 বলবে আল্লাহ গো আমি বিচার চাই। মারহাবা কোন কি চাই? বিচার। আপনি দেখবেন এলাকার মধ্যে যখন ভেজাল লাগে তখন যে মাজলুম সে দৌড়ায় চলে যায় বিচারকের কাছে যে আমি বিচার চাই, আমি কি দোষ করলাম। কয় না কয় না, হাসর ময়দানে আম্মা ফাতেমা বলবো আল্লাহ গো আমি কি দোষ করলাম যে আমার আওলাদকে ইয়াজিদের দল এইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। আলী আসগর শিশু বাচ্চা পানি চেয়েছে ইমাম হুসাইন, তারা গলার মধ্যে তীর বিদ্ধ করে দিয়েছে। আমার আলী আসগর কি দোষ করলো? আমার ইমাম হুসাইন কি দোষ করলো? আমার ইমাম হাসান কি দোষ করলো? কুফাবাসী আমার ইমাম হাসানকে মেরেছে, হযরত আলীকে কুফাবাসী মেরেছে। আমার আওলাদ কি দোষ করলো? আল্লাহ আমি আর বিচার চাই। আল্লাহ কয় ফাতেমা তুমি কি চাও আমি আল্লাহ দিব। আল্লাহ বলবে ফাতেমা রে, শেষ করে দিচ্ছি বাজান, কষ্ট হচ্ছে। আল্লাহ বলবে ফাতেমা রে জগতের মা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। জোরে কইতেন না মারহাবা। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দেও বেহেশত মাজার। মারহাবা কো। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, সবাই কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয় ভীতি থাকে বিনা তার। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। নবী বলবেন আবু বকর তুমি নাও দুজকের খবর। নবী বলবেন আবু বকর তুমি নাও দুজকের খবর। দুজকিনি যায় উম্মত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি। মারহাবা কও। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি। উম্মতেরে করাও না আগার, ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। মারহাবা কোন। ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। মারহাবা কোন। এই হাসর ও ময়দানে বাজার মানুষ কি অবস্থা হবে? একবার ওইদিকে দৌড়াবেন, একবার ওইদিকে দৌড়াবেন, আমার নবী ছাড়া কোনো গতি। সেই জন্য বলি আমি রায়হান জালালী আজকের মাহফিল থেকে অনেক আলোচনা শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। নবীর দামান ধরেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন,
আমল করেন, আব্বা আম্মার খেদমত করেন, কথা কোন ঠিক কিনা? আমরা শুধু সমালোচনায় লিপ্ত আছি। এই যে আপনারা ইদানিং দেখেছেন, আমার মামাকে আপনারা চিনেন, মাওলানা আমদাদ হোসেন জালালি সাহেব, উনি একটা মাহফিলে কোনো না কোনো ভাবে একটা ভুল করেছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের অর্থ উনি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই জায়গায় বলে ফেললেন। 3 ঘন্টা আলোচনা করলে একজন বক্তার এদিক সেদিক হতেই পারে। কথা বলে আপনি যখন ডেলি 3টা প্রোগ্রাম করবেন, আপনার মস্তিষ্ক খুব গরম থাকবে, 2-একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে। কথা কন। তা আমরা দেখেন, উনি একটা ভুল করেছে, তা আপনারা সেটা নিয়ে মাতামাতি করছেন, টল করছেন। ওনার যে ভালো দিকগুলো আছে সেগুলো দেখলেন না আপনারা? ভালো দিকগুলো আপনি ছাড়েন। উনি একটা ভুল করেছে কি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল, হে হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহ পর মুখাপেক্ষী, মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহুস সামাদ। তো ইনি এই জায়গায় বলেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম, আল্লাহ কাউকে জন্ম দেন না, কাউ থেকে জন্মগ্রহণ করেন না। এই অর্থটা উনি আগে করে ফেলেছেন কি, মানে লাম ইয়ালিদ বলেন না, বলছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তো এটা তো আল্লাহটা আল্লাহটা গুণ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন না, কাউকে জন্ম, হয়তো অর্থ আগে করে ফেলেছে, এবার অর্থটা আগারটা পড়ে ফেলেছে। কথাকে বোঝেন না আপনারা? কোরআন শরীফ একটু আগে পড়ে ফেলেছে, 2-একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে। কথা কোন ঠিক কিনা? তো এটা আমরা কেন এগুলো যে টল করছি? একটা মানুষ ভুল করলে তাকে বুঝাইয়া দেন, ঠিক কিনা কোন? আপনি টল করলে উনিও কষ্ট পাবে, বলে দেন যে হুজুর আপনার ভুল হয়েছে, এটা শুদ্ধ হয়ে নেন। কথা কয় না? সবাই মিলে গালিগালাজ ঠাট্টা তামাশা করছেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বনা আমিন, বনা আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আমার ওয়াজ হলো, আজকে আপনারা যা কবর হাসর, নবীর মোহাব্বত নিয়ে যান, আর কবর হাসরের জন্য আমলকে মজবুত করেন। কথা কয় না? ইমানকে মজবুত করুন, কবর হাসরের জন্য আমলকে মজবুত করেন। কথা কয় না? আপনি যখন এটা নিয়ে কবরে যাবেন, হাসরে উঠবেন, তখন দেখবেন আপনি হাসর ময়দানে পার হয়ে যাবেন। জোরকন মারহাবা। একটা নাতে রাসূল সকলে আমার সাথে পড়বেন। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন না, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। হাত তুলে, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায়, হে দয়াল নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি নবী, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবার। হাত তুলে, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। বল মারহাবা। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পর,
আমারে ফেলিয়া তুফানে ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পর আমারে ফেলিয়া তুফানে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল মারহাবা বলে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তরায়া নাও এ অধমের দয়াল নবী বিহনে আজ আমার বান্ধবকে গো নাই দয়াল নবী বিহনে রমজান মাসের যথাযথ হক আদায় করবেন কিন্তু দেখবেন এই রমজান মাসেও কিছু অসাধু ব্যবসায়ী দোকানে পর্দা লাগিয়ে মানুষকে খাওয়াবে কথা কয় না শনিবারের বিধান লঙ্ঘন করেছে বনি ইসরাইল উম্মত বানরে পরিণত হয়ে গেছে আল্লাহ বলেছে তোমরা শনিবারে মাছ ধরো না তারা কি করতো শনিবারে মাছগুলো বেরি বান দিয়ে রাখতো আবার পরের দিন ধরে ফেলতো অথচ আল্লাহ বলেছে তোমরা মাছ ধরো না এখন আল্লাহ বলছে তোমরা রোজা রাখো ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল আপনি রাত পর্যন্ত রমজানকে পরিপূর্ণ করেন এখন আমরা কি করছি রাতে তো খাই ওই আবার দেখবেন দুপুর বেলায় কিছু অসাধু ব্যবসায়ী পর্দা লাগিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছে কথা কয় না আল্লাহ হেফাজত করুক বাজান একটা মাস কষ্ট করেন না একটা মাস কষ্ট করেন এই রমজান মাস তো সবসময় আসবে না আপনার কপালে রমজান মাস আসবে কিনা আপনি সেটাও জানেন না এই রমজান মাসে যথাযথ হক আদায় করবেন রমজান মাসে তারাবি পড়বেন রমজান মাসে বেশি বেশি দান করবেন রমজান মাসে যারা ইফতারি করতে পারছে না ইফতারি করবেন রমজান মাসে আপনি তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রমজান মাসে 30 রোজা রাখবো তো ইনশাআল্লাহ শুধু তাই নয় এই রমজান মাসে যদি আপনি একটা আমল করেন কয়টা 70 গুণ সব আল্লাহ বাড়িয়ে দিবেন 70 করলে 700 বাড়িয়ে দিবেন তো সেই জন্য বলি এটা হলো বরকতের মাস রহমত মাগফিরাত নাজাত মারহাবা কোন তিনটা ভাগে বিভক্ত একটা হলো রহমত মাগফিরাত নাজাত রহমতের 10টি রোজা মাগফিরাতের 10টি রোজা এরপর আপনার নাজাতের 10টি রোজা এই 30টি রোজা যখন আপনি রাখবেন আপনাকে আল্লাহ পরিপূর্ণ দেখবেন ইমানদার বানায়া দিবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন আমিন।